তারাবির নামাজ পড়িয়ে হাদিয়া গ্রহণ করা জায়েজ কিনা? হ্যাঁ, পারিশ্রমিক নেওয়া না জায়েজ, হাদিয়া নেওয়া। আবার বলছি, তারাবিহের নামাজ পড়িয়ে পারিশ্রমিক নেওয়া হারাম, কিন্তু হাদিয়া নেওয়া। আপনাদের দেশে ইমাম সাহেবরা কি পারিশ্রমিক নেয় না হাদিয়া নেয়? কারণ হাদিয়ার পারিশ্রমিকের পার্থক্য কি তা তো বুঝতে হবে, ঠিক না? হাদিয়া তো হাদিয়া, দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। আর পারিশ্রমিকের আরবি হচ্ছে উজরাত, পারিশ্রমিক। উজরত বা পারিশ্রমিক হওয়ার জন্য তিনটা শর্ত লাগে। কয়টা? প্রথমটা হচ্ছে, এটা আল্লামা ইবনুল হুমাম হেদায়ার আরবি শরা ফাথুল কাদির উল্লেখ করছেন। প্রথম হচ্ছে, কোন ব্যক্তি যদি তার শ্রম দেবার জন্য সময় নির্ধারণ করে, এক। দুই নাম্বার হচ্ছে, পারিশ্রমিক টাকার অঙ্ক নির্ধারণ করে, ওইটা উজরাত, ওইটা হারাম হবে তারাবি পড়ায়া। বুঝেন নাই? অর্থাৎ হাফেজ এসে যদি বলে আমি 27 রমজান পর্যন্ত থাকব, নির্ধারণ করে, আর আমাকে 30,000 টাকা দিতে হবে, এটা পারিশ্রমিক, এটা হারাম। হাফেজ আসছে নামাজ পড়াবে, কত টাকা দিতে হবে কিছুই বলল না, খুশি মনে আপনারা যদি 1 লাখ টাকাও দিয়ে দেন, এটা উজরাত হবে না, এটা হবে আতিয়া। কি হবে? এটা জায়েজ। এটা কি? তারাবির নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত? জামাতের সাথে তারাবির নামাজ জামে মসজিদে 20 রাকাত পড়া সুন্নতে মুআক্কাদা, একেবারে এটা ইজমায়ে সাহাবা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচুর সাহাবীর উপস্থিতিতে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 20 রাকাত তারাবি পড়িয়েছেন, কোন সাহাবী বাধা দেয় নাই। তাহলে সকল সাহাবীর সম্মতি ছিল, ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, আমার সুন্নত মানা তোমাদের উপর যেমন ফরজ, আমার 4 খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের সুন্নত মানাও তোমাদের উপর আবশ্যক। সেজন্য 20 রাকাত তারাবিহের নামাজ জামাতে পড়া কি সুন্নতে মুআক্কাদা। আর প্রচুর হাদিসের সাথে প্রচুর হাদিস উল্লেখ করে, আমার একটা ডকুমেন্টারি আছে 20 রাকাত তারাবির ব্যাপারে। আপনি যদি আব্বাসী টিভি লিমিটেডে সার্চ দেন 20 রাকাত তারাবি আর আব্বাসী লেখেন, পুরো ডকুমেন্টারি চলে আসবে। অনেকগুলো হাদিস আমরা তুলে ধরেছি 20 রাকাতের পক্ষে।